আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করলে আপনার দুনিয়াতে রিজিকের কোনো অভাব থাকবে না। আল্লাহ তাআলা রিজিক দাতা। যখনই কোনো বান্দা রিজিকের প্রয়োজন হয়, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের বন্দোবস্ত করে দেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে রিজিক অন্বেষণ করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বান্দাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। কোরআন হাদিসের বর্ণিত রিজিক বৃদ্ধির কিছু আমল নিয়ে বিস্তারিত লিখেছেন সুহাইল আহমদ। সালাত আদায়। যথাসময়ে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা রিজিকের দরজা উন্মুক্ত করে দেন। নামাজ আদায়কারী রিজিকের দায়িত্ব তিনি নিয়ে নেন। ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন, তা নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিই, আর মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। সূরা তোহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো। আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসাবে পরিপূর্ণ করে দেব এবং তোমাদের দারিদ্রতার পথ দূর করে দেব। আর যদি তা না করো, আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততার পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাবো না। তওবা করা, বেশি বেশি ইবাদত ইস্তিগফারের দ্বারা রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের বলছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি অতিশয় ও ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ বাগিচা এবং নদীনালা দান করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বিবরণে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন। শুভ দুশ্চিন্তা, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। দান সাদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলে, হে আল্লাহ, দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। আর দান সাদকা করার মাধ্যমে রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তোমরা যা কিছু আল্লাহ তাআলার জন্য ব্যয় করো, তিনি তার বিনিময়ে দেবেন। তিনি উত্তম রিজিক দাতা। শুকর আদায় করার দ্বারা নিয়ামত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যদি তোমরা শুকর আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদত ও শুকরিয়ার আদায়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেন। সাহাবীদেরও তিনি ইবাদত ও শুকরিয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে শিখিয়েছেন। মুআজ ইবনে জাবাল বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন, তোমাকে ওসিয়ত করছি, প্রত্যেক নামাজের পরে দোয়াটি পড়ো। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শুকর আদায় সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। জীবিকার সন্ধান করা আল্লাহ তাআলার পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অতঃপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহ তাআলার অনুগ্রহ রিজিক সন্ধান করো এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি রশি নিয়ে সকালবেলা পাহাড়ের দিকে বের হয়, এরপর লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং দান করে, মানুষের কাছে হাত পাতার চেয়েও তার জন্য এটা উত্তম। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিকের প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সঙ্গে সদাচরণ করা এবং তাদের হক যথাযথভাবে আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি বেশি বেশি করার জন্য তৌফিক দান করুন। আমিন।